হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নুজাইমা। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমি চলে এসেছি গাজীপুর সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজ। আজ সারা দিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো, নাচ দেখবো, গান শুনবো। চলো বন্ধুরা, আর দেরি না করে শুরুতেই ক্যাম্পাসটি ঘুরে দেখি। সুন্দর এই ক্যাম্পাসটি তো ঘুরে দেখলাম বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা অপেক্ষা করছে একটি বাউল সঙ্গীত শোনাবে বলে। চলো ওদের গান শুনি। বাহ বন্ধুরা, চমৎকার গান করেছো। তোমাদের গান শুনে তো আমার মন ভালো হয়ে গেল। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, গান তো শুনলাম, চলো এবার একটি দলীয় নৃত্য দেখি।
বন্ধুরা, চমৎকার নাচ করেছো। তোমাদের নাচ তো আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে নাচ করে? ভালো লেগেছে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, নাচ তো দেখলাম, এখনও আমাদের অনেক মজার মজার সেগমেন্ট বাকি আছে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটি ফ্রিডম ব্রেক। কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। ফিরে এলাম বিরতির পর। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নুজাইমা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার সাথে কিছু বন্ধু দাঁড়িয়ে আছে। তারা এখন একটি নাটক পরিবেশন করবে। আজকের নাটকের বিষয় বয়ঃসন্ধিকালের সমস্যা ও করণীয়। চলো বন্ধুরা, ওদের নাটকটি দেখি। কিরে তিশা, কি হয়েছে তোর? টিফিনের সময় হয়ে গেল, সিট থেকে উঠছিস না, কিছু খাচ্ছিস না, শরীর খারাপ? না রে, আসলে আম্মুকেও বলতে পারছি না, কয়েকদিন ধরে আমার খুব পেটে ব্যথা করছে আর কেমন যেন অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে। চুপ করো তিশা, আস্তে বলো। এসব কথা কি এভাবে বলতে আছে? লজ্জা করে না? আমারও তেমন হয়, কিন্তু আমি তো কাউকে বলি না। কেন বলবে না সাদিয়া? ওর যদি বেশি কষ্ট হয় তাহলে আমাদের কাউকে বলা উচিত। কি ব্যাপার মেয়েরা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সাজিয়া, কি হয়েছে তোমার? মুখটা এমন শুকনা দেখাচ্ছে কেন? আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আসো বসি। কি হয়েছে সেটা আমরা শুনবো, বলো। ম্যাম, আসলে আমার খুব পেটে ব্যথা করছে, আম্মুকেও বলতে পারছি না, আমার শরীরে নানা রকম পরিবর্তন হচ্ছে। সাজিয়া বলে এইসব নাকি লজ্জার কথা কাউকে বলতে হয় না। আমি কি কোনো বড় রোগে আক্রান্ত হচ্ছি ম্যাডাম? ধুর মেয়ে, তুমি কোনো বড় রোগে আক্রান্ত হওনি, বরং তোমরা এখন যে বয়সে আছো এই বয়সটাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। এই সময় হুটহাট করে মন খারাপ হয় কিংবা আরও রকমের পরিবর্তন হয় যা তোমরা লক্ষ্য করছো। এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে মন খারাপ বা ভয়ের কিছুই নেই, বরং এটাকে লুকিয়ে না রেখে তুমি তোমার মায়ের সাথে শেয়ার করবে, না হলে তো তুমি সত্যি সত্যি বড় রোগে আক্রান্ত হবে। কিন্তু ম্যাডাম, আমাদের সমাজে তো এসব নিয়ে কথা বলা বারণ। সবাই কেমন বাঁকা চোখে তাকায়। এটা তো আমাদের সমাজের ভুল ধারণা। এটা তো কথা বলা বারণ করা যাবে না, বরং যদি কথা না বলো তাহলে তোমরা সত্যি সত্যি কোনো বড় রোগে আক্রান্ত হতে পারো। এটা নিয়ে তুমি তোমার মায়ের সাথে আলোচনা করবে এবং তুমি নিজের কোনো কথা নিজের ভিতরে রাখবে না। ম্যাম, এই সময় নাকি অনেক নিয়ম কানুন মানতে হয়, অনেকে তো পুষ্টিকর খাবারও খেতে দেয় না। এটা আমাদের ভুল ধারণা, বরং এই সময় শরীর থেকে আমাদের প্রয়োজনীয় রক্ত বের হয়ে যায় বলে এই সময় আরও পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। 6 থেকে 7 ঘন্টা পর পর প্যাড বদলাতে হবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো তাহলেই বরং আরও সমস্যায় পড়বে। ম্যাডাম, আসলে আমি আপনার কথা শুনে সব ভয় দূর হয়ে গেল। আমি আজ আম্মুকে গিয়ে খোলাখুলি সব কিছু বলে ফেলব। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। আমাদের সকলেরই উচিত এই বিষয় নিয়ে বাসায় আলোচনা করা। ম্যাডাম, আমাকে মাফ করবেন। আমি ভুল জানতাম বলেই তিশাকে ওভাবে বলেছিলাম। এখন থেকে আমি আমার নিজের শরীরের যত্ন নেব এবং কোনো সমস্যা হলে লুকিয়ে রাখবো না। খুব ভালো মেয়ের মতো কথা। এটা আসলে লুকানোর মতো কোনো বিষয় না। লজ্জার দেয়াল ভেঙে আমাদের সবাইকেই পরিবারের সাথে আলোচনা করতে হবে। আর এই বিষয় নিয়ে আমাদের মনে আর কোনো ভয় রইল না। টিফিনের তো সময় হয়ে গেল, চলো তাহলে টিফিনটা খেয়ে নেওয়া যাক। বাহ, দারুণ পরিবেশনা করেছো তোমরা। তোমাদের সবার পারফরমেন্স ভীষণ ভালো ছিল। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, চলো এবার এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছি। এখন আপনার কাছে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই। আমাদের মণিপুর এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজ 3 জন শিক্ষানুরাগী প্রফেসর আমির হোসেন আবুল, প্রফেসর উসমান গনি এবং প্রফেসর আব্দুল সালাম কর্তৃক 2007 সালে প্রতিষ্ঠা লাভ করে। স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানে শিক্ষকদের সংখ্যা এবং শিক্ষার্থীদের সংখ্যা কতজন? আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 700 জন শিক্ষার্থী এবং দক্ষ 60 জন শিক্ষক রয়েছে।
আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফলাফল সম্পর্কে যদি একটু জানাতেন। বিভিন্ন পাবলিক পরীক্ষায় ধারাবাহিকভাবে শতভাগ পাস, এছাড়াও জিএসসি ও এসএসসিতে গোল্ডেন জিপিএ 5 টেলিফুল বৃত্তি পেয়ে যাচ্ছে এবং পরীক্ষা ভালো করার জন্য আমরা নিয়মিত বাড়িতে খোঁজখবর রাখি, তাদের রুটিন করে দিই, পড়ালেখার জন্য গার্ডিয়ান মিটিং ডাকি, নিয়মিত তাদের সাথে আমরা যোগাযোগ করে যাচ্ছি যাতে দুই পক্ষের কাজের মাধ্যমে ফলাফলটা ভালো হয়। পড়ালেখার পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কালচারাল অ্যাক্টিভিটিসে কিভাবে অংশগ্রহণ করছে এবং স্পোর্টস নিয়ে তাদের অবস্থান আসলে কীরকম? আমরা শুধু শিক্ষার মধ্যেই আবদ্ধ নয়, এছাড়াও আমরা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য নিয়মিত খেলাধুলা, শারীরিক ব্যায়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈতিক শিক্ষার পাশাপাশি তাদের কো কারিকুলামে উৎসাহ প্রদান করি। স্পোর্টসে তাদের অবস্থান কীরকম? খেলাধুলায় আমাদের ক্রিকেট টিম এবং ফুটবল রয়েছে, তারা জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে খেলে পুরস্কার পেয়েছে ইতিমধ্যে। এই প্রতিষ্ঠান নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কীরকম? আমাদের লক্ষ্য শুধু মণিপুরে থাকা নয়, আমাদের লক্ষ্য পুরো বাংলাদেশ ছড়িয়ে যাওয়া। আমরা আজ মণিপুরে আছি, আমাদের নতুন ক্যাম্পাস খোলা হয়েছে আরেকটা। আমরা চাই প্রতিটা জেলায় আমাদের ক্যাম্পাস থাকবে, আমাদের নাম ডাক থাকবে। আমাদের শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন পাবলিক ভার্সিটিতে পড়ছে এবং বিভিন্ন সরকারি জবে নিয়োগ প্রাপ্ত হয়েছে। আমরা চাই বাংলাদেশ সবাই জানুক এডুকেয়ার নামে একটা প্রতিষ্ঠান রয়েছে, যার মাধ্যমে তারা যেন উৎসাহ হয় আমরা কী কার্যকলাপ করি। আমাদের লেখাপড়ায়, খেলাধুলায়, সাংস্কৃতিক সকল দিকে আমরা অলরাউন্ডার হওয়ার চেষ্টা করি। এর জন্য রয়েছে আমাদের পরিচালক মণ্ডলী, শিক্ষক, অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা। আমাদের মূল লক্ষ্য হলো ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং সুনাগরিক হিসেবে দেশের যেন কাজ করতে পারে, দায়িত্ববান হতে পারে, সেই দিকে লক্ষ্য রাখা। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, সারাদিন এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। বাংলা ভিশনের ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে। আবারও ফিরে এলাম বিরতির পর। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার দুজন বন্ধু দাঁড়িয়ে আছে, তারা একটি দ্বৈত নৃত্য প্রদর্শন করবে। চলো বন্ধুরা, ওদের নৃত্য দেখি। বাহ বন্ধুরা, খুব ভালো নাচ করেছো। আশা করছি ভবিষ্যতে তোমরা আরও ভালো নাচ করবে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা,
আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটালাম, নাচ দেখলাম, গান শুনলাম, নাটকও দেখলাম। কিন্তু এবার আমাকে বিদায় নিতে হবে। তবে যেতে যেতে আমার এই বন্ধুদের থেকে গান শুনলে কেমন হয়? বন্ধুরা, তোমরা শুরু করো, তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই।